রাধারানী চন্দ্রশালিকায় দাঁড়িয়ে আছে। এমতো সময় গোবিন্দ একটা সংকেত করলেন। কি সংকেত? সঙ্গে দাদা বলরাম আছে। সঙ্গে দাদা বলরাম আছে। তিনি রসজ্ঞ পণ্ডিত। মনে মনে চিন্তা করলেন যে রাধারানীর সঙ্গে যে আমার ভাব ভালোবাসা আছে যেন দাদা জানতে না পারে। গুরুবর্গের মর্যাদা রক্ষা করা উচিত। সে তো আর শেখাতে হবে না গোবিন্দকে, তিনি রসজ্ঞ পণ্ডিত। আর আগেকার দিনে ওই সব নিয়মগুলো ছিল নাকি গো? ছোট ভাই বড় দাদাকে বাপের সম জ্ঞান করতেন, বলি উনি আমার বড় দাদা, বাবার মতো। আর এখনকার যুগে ভাই ভাই বলছে, ছোট ভাই বড় ভাইকে বলছে এক ঘুষিতে তোর একদম মুখ ফাটিয়ে দেবো, নাক ফাটিয়ে দেবো। ভাই যতই যা করুক, আবার ভাইয়ের বউ কি করতো? ভাসুর আসছে থেকে ওই অনেক দূরে থেকে, ভাসুর আসছে থেকে অনেক দূরে থেকে ঘোমটা দিয়ে, মানে মাথায় কাপড় নিয়ে সরে দাঁড়াতো। তারপরে একই সংসারে থাকতে গেলে যদি স্পর্শ হয়ে যেত, মানে ঠেকাঠেকি হয়ে যেত। আগেকার মারা কি বলতে, এই ভাসুর স্পর্শ হয়েছে, এখন গোবরে গোবরে মুখ দে, গোবর এইসব উঠে গিয়ে এখনকার যুগে বড়দা, মেজদা, শেষদা সব দাদা হয়ে গিয়েছে। তা যাই হোক, এইসব প্রথা ছিল। একটা সংকেত করলেন কেমন ভাবে, ওগো কেশব পরশিয়া বচনের ছলে সংকেত করলো তাতে বলে রাধে কেশব কুঞ্জে যেও, সেখানে তোমার সঙ্গে আমার মিলন হবে। রাধে কেশব মনের কথা জানিয়ে দিলাম, সেখানে তোমার সঙ্গে মনের কথা জানিয়ে দিলাম, বলে রাধে কেশব সংকেত করলো তাতে। সংকেত কত প্রকারের হয় গো? আমরা জানি 4 প্রকারের। কে স্পর্শ করে মুরলীর ধ্বনিতে, অঙ্গুলি লুলায়ে, আর একটা সংকেত হয় নয়ন ইঙ্গিতে। এখনকার যুগের মতো তখনকার যুগে মোবাইল, বড় বড় টিভি এইসব ছিল না নাকি গো? কিন্তু তখনকার সংকেত হতো ওইভাবে, এখনো হয় কিন্তু বেশিরভাগ মোবাইলে নাকি গো? কিন্তু তখনও হতো কিরকম, এইদিকে আমার দিকে তাকান, এই দেখুন, যার সঙ্গে যার ভালোবাসা থাকতো নয়ন ইঙ্গিতে। নয়ন ইঙ্গিতে কেমন, এই যে সংকেত হয়ে গেল,
যার সঙ্গে যার ভাব ভালোবাসা থাকে সে বুঝতে পারলো ওই জায়গায় যেতে বলেছে। কেশরকুঞ্জে গমন করলো, গমন করলো বললে তো হবে না, বাধা। রাধারানীর কুঞ্জে যেতে গেলে চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে যেতে হয়। রাধারানীর প্রতিদ্বন্দ্বী নায়িকা হচ্ছে ভাগ্যবতী চন্দ্রাবলী। ভাগ্যবতী বললেন কেন? না, যে জন গোবিন্দ পায় তাকে ভাগ্যবতী ছাড়া কি আখ্যা দেওয়া যেতে পারে? তিনি তো ভাগ্যবতী বটে। চন্দ্রাবলী তার সখী পদ্মাকে বলল, রাইনি তুই গোবিন্দ সেবা পাই, আমরা কি অপরাধ করেছি? চল আজ আমরা গোবিন্দ সেবা করব। যুক্তি করে পথের পাশে বৃক্ষ অন্তরালে লুকিয়ে রইল। কেন? গোবিন্দকে ধরবো বলে। আমরাও যদি এইভাবে প্রবল অনুরাগ নিয়ে পথের পাশে যদি লুকিয়ে থাকতে পারি, কোন পথের পাশে? না, যে পথের পাশে আমার সাধুগুরু বৈষ্ণবের গতাগতি, সেই পাশে যদি আমরা লুকিয়ে থাকতে পারি, ওই পথের পাশে, তাহলে তাদের কৃপাণু স্বভাবে আমাদের কোলে তুলে নিয়ে গিয়ে গোবিন্দ ভজনের পথ বলে দেন। কিন্তু আমরা তা পারি না। যাই হোক, গোবিন্দ চলে আসছে, নুপুরের ধ্বনি হচ্ছে। অন্তরাল থেকে দুজনে বেরিয়েছে, চন্দ্রা এবং পদ্মা। বলে, বন্ধু, বলে একে চন্দ্রা তুমি? বলে, হ্যাঁ আমি এসেছি। কেন? ওগো এই পথে তুমি করো গতি, আমি নুপুরের ধ্বনি শুনি। পথে নিধি করো গতি, নুপুরের ধ্বনি শুনি। রাধার সনে বা আমারে নইরা, আমি বলছি একা কি। আমারে নয়রা, আমি বলছি একা কিনে। বলি আমার ভাগ্যে কি হবে না, আমার ভাগ্যে কি হবে না হে। তোমার রাঙা চরণ সেবা করা আমার ভাগ্যে কি হবে না হে। চরণ সেবা করা, বলি ওহে আমার পরাণ বন্ধু, চরণ সেবা করা, হে আমার পরাণ বন্ধু, চরণ সেবা, হে আমার পরাণ বন্ধু, চরণ সেবা করা, হে আমার পরাণ বন্ধু। বলি আমার ভাগ্যে কি হবে না হে। আমি বলছি একা কিনি। আমি বলছি একা কিনি। কি অপরাধ করেছি তবে চরণে? বলে না না, কোনো তো অপরাধ করো, কিন্তু আজকে আমি তোমার কুঞ্জে যেতে পারবো না। আগামী কালকে যাব, আজকের মতো আমাকে ছেড়ে দাও। বলে আজকে ছেড়ে দেবো, কালকে যাবে আমার কুঞ্জে। বলে হ্যাঁ কথা দিচ্ছি, কালকে যাব, আজকের মতো ছেড়ে দাও। কৃষ্ণ নাম গোবিন্দ নামে বড়ই মধু, বড়ই মধু, যে জন গোবিন্দ ভজে সে বড় চতুর। সে বড় চতুর। বলে আজকে যাবে না কালকে যাবে। কত যোগী, কত মুনি, কত ঋষি অনন্ত কাল ধরে তপস্যা করছে, কেন জানো? তোমার এই যুগল চরণ পাবার জন্য। তা কৃষ্ণ হেন ধর, ও মা এদিকে এগিয়ে আসেন, এদিকে এগিয়ে আসেন, রাস্তা ছেড়ে এগিয়ে আসেন। আমি কিন্তু ভাষণ টাসন হয় না আপনাদের, এদিকে এগিয়ে আসেন, কাছাকাছি আসেন। অনেক জায়গা সামনে, অত দূরে বসবার কি আছে? সামনে আসেন।
এগিয়ে এসো। হ্যাঁ, কত যোগী কত মুনি অনন্তকাল ধরে তপস্যা করছে তোমার যুগল চরণ পাবার জন্য। তা সেই কৃষ্ণ হানদ আমার সম্মুখে পেয়ে, এত কাছে পেয়ে আমি কালকের জন্য বসে থাকবো, কখনো থাকবো না। জড়িয়ে ধরেছে। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, এত অনুরাগ, এত লালসা, লালসা যেখানে প্রবল, অনুরাগ যেখানে প্রবল, মিলন অবশ্যম্ভাবী হবেই হবে। চলো তোমার কুঞ্জে যাও। এই বলে চন্দ্রাবলী বিভিন্ন ভাবে তার যেটুকু জানা ছিল বিপরীত ভাবে সারা নিশি ভোর সেবা করলো গোবিন্দ ধনে হৃদয় ধরে। সেই যে শোভাটা, সেইটা দর্শন করছেন কে না বৈষ্ণব পদক। ও গো চন্দ্রা বলি একে বলে ঝাঁকি লোপা। তালের পরে ধরো সরমে ঘো মালো ওরে ওরে চন্দ্রা চন্দ্রা ঘুমা বলো রে সারা নিশি জেগে চন্দ্রা ঘুমা বলো রে নিশি জাগি চন্দ্রা ঘুমাবলো রে। বলি গোবিন্দ ধরে হৃদয় ধরে নিশি জেগে চন্দ্রা ঘুমাবলো রে। ধনে হৃদয় ধরে সারা নিশি জেগে চন্দ্রা ঘুমাবলো রে। গোবিন্দ ধনে হৃদয় ধরে ঘুমাবলো রে। গোবিন্দ ধনে হৃদয় ধরে চন্দ্র ঘুমাবলো রে। ধনে হৃদয় ধরে চন্দ্র ঘুমাবলো রে। গোবিন্দ ধনে হৃদয় ধরে সারা নিশি জেগে চন্দ্রা ঘুমাবলো রে কুহুক খিলা নিশি ভোর আরে নাই দেখে ওরে কোকিলা নিশি নাই দেখে বলে আর যে নিশি নাই দেখে আর যে নিশি নাই দেখে কুহু কোকিল ডাকে আর যে নিশি কোকিল ডাকে নিশি নাই যে দেখে কুহু কোকিল ডাকে আর যে নিশি নাই দেখে কোকিল ডাকে আর যে নিশি নাই দেখে কুহু কোকিল ডাকে আর যে নিশি নাই কোকিল ডাকে কোকিল ডাকে এবারে নিশি ভোর ও এই কোকিল ডাক
আর নিশি নাই, আর নিশি নাই, সারা নিশি ভোর গোবিন্দ সেবা পূজা করেছে বিপরীত ভাবে। গোবিন্দ অন্তর্যামী, মনে মনে চিন্তা করলেন রাধারানীর কুঞ্জে যাবার কথা ছিল, কুঞ্জে যেতে পারি। আমার মনে হয় চন্দ্রাবলী এখন ঘুমিয়েছে, সারানিশি জেগে চন্দ্রাবলী ঘুমিয়েছে, এইটু উপযুক্ত সময় রাধারানী কুঞ্জে যাবা। ভক্ত ঘুমাতে পারে, ভগবানের তো ঘুম নেই নাকি বাবা? ভক্ত চিরকাল ঘুমাতে পারে, কিন্তু ভগবানের তো ঘুম নেই। কি করব কি করব, ভক্তের জন্য সব সময় তার চিন্তা। তার জন্য তার আর একটা নাম হচ্ছে ভক্তাধী ভগবান। তাহলে ভক্ত চিরকাল ঘুমাতে পারে, ভগবানের তো ঘুম নেই, ভগবান শ্রী গোবিন্দ। মনে মনে চিন্তা করলেন এই আমার উপযুক্ত সময় রাধারানীর কুঞ্জে যাবা। তাই ওই ছনা সময়ে চতুর বড় নাগর হে, চলো তোমায়ে যতটা বড় নাগর এবারে জলতা বলি চলিল নাগরতে জল, বলি চলিল নাগর তে চলো চলিল নাগর তে জল, বলে ভাবিতে ভাবিতে চলিল নাগর, বলি ভাবিতে ভাবিতে ওই রাধা বদন ভাবিতে ভাবিতে, রাধা বদনে ভাবিতে ভাবিতে রাধা বদনে ভাবিতে ভাবিতে, রাধা বদন ভাবিতে ভাবিতে চলিল নাগর আরে তে চলো তা করো কো তাই দাও। তেজল তা করো, মানে চন্দ্রাবলীর কোর পরিত্যাগ করে শ্যামনগর চলল। কেমন ভাবে? রাধা বদন ভাবতে ভাবতে। এখন মন যেখানে পড়ে আছে নাকি গো, আপনার সঙ্গে যদি প্রকৃত ভালোবাসা থাকে তা মনটা তার মনে থাকবে না, কোথায় যাবে? সেখানে মনের কাজ হচ্ছে সুখ, যেখানে সুখ পাবে মন সেইখানে যাবে। দেখবেন লক্ষ্য করে, কেউ জগতে এমনই বস্তু মন, যেখানেই সুখ পাবে ছুটে ছুটে সেইখানে যাবে। মনের গতিটা হচ্ছে যে ইলেকট্রিকে চাই তো দ্রুত গতি, সেখানে চলে যাবে। তাহলে তেজরও তা করো কোর। সময়টা কেমন? ওরে বায়সে নিয় ওরে পোকা, এখন দিল মনি দে বলো বা, সময়টা কেমন অপূর্ব দেখুন। দিনমণি দেওয়ালবা, দিনমণিকে ওই যে পূর্ব গগন উদিত হয়েছে সূর্যদেব, দেওয়ালবা বার মানে কিরণ, তার কিরণগুলিকে বলল তোরা আগে যা আমি পরে যাচ্ছি। তাই সূর্য উঠবার আগে একটা ঝলসা দেয় না কিরণ, দেখেছেন কিরকম ঝক 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 করে পূর্ব গগনে যখন উদিত হয়। দেওয়ালবার তার কিরণগুলি বলল তোরা আগে যা আমি পরে যাচ্ছি রে।
এখন কিরণগুলি কি করেছে, সূর্য কিরণগুলি আর রাত্রি অন্ধকারের সঙ্গে ঝগড়া বাঁধিয়েছে। সরে যা, সরে যা, সরে যা, এখন আমাদের রাজত্ব। নিশি প্রভাত হয়ে যাচ্ছে, এখন আমাদের রাজত্ব, তোরা সরে যা। পদকর্তার মনে হচ্ছে আকাশ একটি সরোবর, আর সরোবরে মিন, মিন মানে মাছ। সরোবরে মাছ যখন ঝাঁকায়, ঝাঁক বাঁধে, দেখেছেন সেই শোভা কেমন? আকাশ একটা সরোবর, সরোবরে মিন অর্থাৎ মাছ ঝাঁক দেয়। তা পদকর্তা দেখে মনে হচ্ছে ওই আকাশ রূপ সরোবরে তারারূপ মৎস্যগুলি যেন ঝাঁপিয়েছে। কেন? আসছে দেখে বলে আদিত্য কৈবত্য আসছে দেখে, বলে ওই যে লেখে আদিত্য কৈবত্য, ভাঙো ওই যে লেখে আসছে দেখে, আগে দিনমণি আদিত্য কৈবত্য, কৈবত্য কাদেরকে বলে? জেলে। যার জেলে নাই তাকে তো জেলে বলবো না, জাল যার থাকবে সে জেলে। অবশ্য এখন আবার সবার বাড়িতে জাল আছে, আজকালকার যুগে সবাই খাওয়াতে পারে নাকি গো? তা বেশিরভাগ ও জেলেদের বাড়িতে জাল থাকে। এখানে জাল কি? ওই যে কিরণ জাল, কিরণ জাল বিস্তার করেছে। হ্যাঁ, তাই সূর্যরূপী জেলে তার কিরণ জাল বিস্তার করেছে দেখে আকাশ রূপ তারাগুলি যেন ঝাঁপিয়ে পড়েছে সরোবর। তা দিনমণি দেওয়ালো বার। হ্যাঁ, এইবার দিনমণি দেওয়ালো বার। এইবার হয়েছে কি, গোবিন্দ তো রাত্রেবেলা আসতে পারেনি, সকালবেলা এসেছে। ওই সময়ে চতুরবর না করো তেজল তা করো কর। এইবার দিনমণি দেওয়ালো বার। চন্দ্রাবলী সাজানো বেশে চলে আসছে। নিশি জাগরণে যুগল ঢুলু ঢুলু গো, যেন দিগদলি
দিগদলি আওত কান, আমার দিগদলি আওত কান, এই শব্দের দুটি অর্থ। দৈরি গ দৃগ দলয় অশ্বই দলি, দৈরি গ দৃগ দলয় অশ্বই দলি। এ শব্দে কি? চোখের পাতা। রাত্রে ঘুম না হলে কি করে গো? রাস্তায় চলতে ফিরতে আর একটা দয়স্বই গদিগ দলয়স্বই দলি। এই দিগদলি মানে হাত, যেমন চলতে চলতে রাস্তায় যায় নাকি গো, ওই গোবিন্দ ঠিক তেমনি ভাবে। চন্দনে চরুচিত সবহ কলে বড় গো, আরে চন্দনে চরচিত সবহ কলে বড়, সবহ কলে বড় গো, যেন নীল বর্ষণ পরিধান। কুমদিনী তজিয়লি কমল পর ধাবয় বায়স নিয়র ফুকা। কুমুদ কাদেরকে বলে? কুমুদ আমাদের দেশে যাকে শালুক ফুল বলে। কুমদিনী তজিয়লি কমল পর ধাবই, কি সুন্দর বৈষ্ণব পদকবি পদ রচনা করেছে। তাহলে কৃষ্ণ ভ্রমণ ছিল কোথায়? ওই কুমদিনীতে, সারা নিশি চন্দ্রাবলী রূপ কুমদিনীতে। এখন নিশি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে চলেছে কমল পর ধাবই। এই যে কমল, কমল, কমল মানে পদ্ম, আর কয়কা মল কমল মানে নরম। ঠিক বলছি তো? বায়সে নিয়র ফুকার, বায়স মানে কাক, নিজ ভাষাতে ফুকার মানে চিৎকার করছে। তারা ধৈর্য মানছে না, কাকের শব্দ কাকা, তা না করে যেন আজকে আহা আহা রাই, আহা তোমার দশা দর্শন করা যায় না। কেন? নিজের বাসাতে বসে সারা নিশি জেগেছে, দেখেছে রাজনন্দিনী হয়ে কুলো কামিনী হয়ে কুলের মাথায় লাথি মেরে বনে এসে মালা গাঁথলো, মালা গাছল মধু কথা দিয়েছে আসবে বলে, আসবে বলে, তারে গলে মালা পরাবো বলে, মালা পরাবো বলে, গাথা মালা গলা পেল না, মাথা মালা গলা পেল না, পেল না দেখি সেই মালা কি করবে? কৃষ্ণ সেবার জন্য রেখেছিল, যমুনার জলে ভাসিয়ে দিয়ে এলো। তা সেই যে দৃশ্যটা, সেটা একদম দর্শন করলো বাসাতে বসে কাক। তাই সে কাকা না করে আহা আহা রাই, তোমার দশা দেখা যায় না। চন্দনে চরচিত সবহু কলেব। গোবিন্দকে ও তো কালো দেখেছেন, ওই পর্দাটা খুললে ভালো করে দেখে নেবেন, একদম কালো। কতটা কালো? কালকে বলেছি নাকি গো, কাষ্ঠকে ফোড়ালে যেমন কালো, তার চেয়ে অধিক কালো। কালো ভ্রমরকে জয় করেছে কালো। কালোর কোনো সংজ্ঞা হয় না, একদম জেড ব্ল্যাক। কালোকে যদি চন্দন মাখিয়ে দেওয়া হয়, ওমা চন্দন শুকিয়ে গেলে কি হয়? সবার কপালে দিয়েছে দেখুন, সাদা হয়ে গেছে রংটা না,
চন্দ্রাবলী কি করেছে? সর্বাঙ্গে চন্দন মাখিয়ে দিয়েছে সেবার সময়। এবার চন্দন শুকিয়ে গেলে সাদা হয়ে যায়, গোবিন্দ কালো, কিন্তু বর্ণটা একদম সাদা হয়ে গিয়েছে। শুভ্র বর্ণকে বলরামচন্দ্র। তাহলে দাদার মতো রূপে গুণে, তারপর বেশে, বেশে মানে চন্দনে চরচিত সবহু কলেবর, সর্বাঙ্গে চন্দন মাখিয়ে দিয়েছে, সবহু কলেবর, নীল বসন পরিধান, নীল শাড়িটা নীল বসন পরিধান। বলরাম পরে নীল বসন আর গোবিন্দ পরে পীত বসন। রূপে গুণে বেশে বলরামচন্দ্রের মতো হয়ে গেছে, চেনার কোনো উপায় নেই। চন্দনে চরচিত সমূহ কলেবর, নীল বসন পরিধান। এই চন্দ্রাবলী সাজানো বেশে সকাল বেলাতে চলেছে রাধারানীর কুঞ্জে গোবিন্দ। অমিনি দূরে হেরি সুন্দরী ভবনহি পৈঠাল, ওকে আসে গো বলে প্রভাত কালে, কে আসে গো বলে প্রভাত কালে, কে আসে গো প্রভাত কালে, বলে অভাগিনী রাধার কুঞ্জে, বলে আই গো সখী দেখে যাগো, রাধার কুঞ্জে আই গো সখী দেখে যাগো, রাধার কুঞ্জে কে আসে গো। এবারে হলো ধরো আবত জানি হলধর গোবিন্দের দাদার নাম, বলরামচন্দ্রের আর এক নাম হলো হলধর। রাধারানীর দৃষ্টি বিভ্রম, চিনতে পারছে না, চেনার তো কোনো উপায় নেই। রূপে গুণে বেশে একদম দাদার মতো হয়ে গেছে। মনে সংশয়, আসবার কথা পরাণ বন্ধুর, তা না এসে প্রভাত কালে দাদা আসছে কেন? তাহলে কি কোনো বিপদ হয়েছে পরান্নাতে? কোনো কি বিপদ হয়েছে? চিনবার কোনো উপায় নেই। এতদিন সঙ্গ করেও রাধারানী গোবিন্দকে চিনতে পারলেন না। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। চেনা চিনি জানা জানি তো দুজনাতে নাকি গো? একজনাতে ভালোবাসা হয় কি? এক হাতে তালি বাজে, শ্রুতি মুখে বললেন একটা সংস্কৃত, প্রেম তস্মাৎ একাকী নরমতে, প্রেম তস্মাৎ একাকী নরমতে। প্রেম ভালোবাসা একার দ্বারা হয় না, তার জন্য দুজনা চাই। তা চেনা চিনি জানা জানি তো দুজনাতে। এতদিন সঙ্গও করে, এতদিন সঙ্গ করে রাধারানী গোবিন্দকে চিনতে পারলেন না। কি আশ্চর্য!
হ্যাঁ? মানে চিনবার তো কোনো উপায় নেই, চিনবে কেমন করে? হলো ধরো আলো জানি, ভিতর কিন্তু সন্দেহ দোলায় দুলছে। রাধারানীর ভিতর সন্দেহ দোলায় দুলছে। প্রাণনাথের কোনো বিপদ হলো না তো? রাধারানী যাকে চিনতে পারলো না, ললিতা বলছে ও রাই চিনতে পারিনি এতদিন সঙ্গ করি, আমি চিনিয়ে দিচ্ছি। অমনি ললিতা নত মুখী হাসি হাসি অঙ্গনে গো আরে ললিতা নতমুখী আহা হাসি 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 অঙ্গনে গো একটা আসন দে অলয়ানি আসুন বসুন বলে বলে হে মহাভাগ আসুন আসুন বসুন বলে বলে আসুন আসুন ও আমি খানে বসুন আসুন আসুন খানে বসুন, আসুন আসুন বলে খানে বসুন আসুন আসুন বলে ওইখানে বসুন। আসুন বলে এখানে আসল দেওয়াল জানি রাই তুমি যাকে চিনতে পারলে না আমি চিনিয়ে দিচ্ছি। আসন দেওয়ালো আনি, কোনো বিচার করলো না। আসনটা পেতে দিল কোথায়? আঙ্গিনা মানে উঠানে, কুঞ্জের দুয়ারে নয়, ভিতরে নয়, আঙ্গিনাতে। এখন ভদ্রলোক এলে কোথায় বসতে দেবেন? দুয়ারে বা ঘরে? যদি বৈঠকখানা থাকে তাহলে ভালো, আর যদি না থাকে অন্তত দুয়ারে বারান্দায়। আর যদি ওই জল কাদা হয়েছে আঙ্গিনায় বসতে দেন, উঠানে, তাহলে কিরকম সম্মান করা হয় বলুন তো? গোবিন্দ বুঝতে পারল না। জবত হি বৈঠল আর জবতই বৈঠাল আর জবতই বৈঠাল আসনের উপরে বসে গেল। তিনি রসজ্ঞ পণ্ডিত, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তার বোঝা উচিত ছিল না বাবা যে আসনটা কোথায় দিয়েছে আমাকে, আমি কোনখানকার মানুষ আর কোন জায়গায় আসন পেতে দিয়েছে বসতে। একটা দৃষ্টান্ত দিই। বাবার এক মেয়ে নতুন জামাই এসেছে। এখন শাশুড়ি মা আলমারি থেকে বগি বার করে খেতে দেবে, এটা স্বাভাবিক নাকি? নতুন জামাইকে আদর করতে হবে। সে কাঁসার বগিতে ভাত না দিয়ে যদি কলার পাতায় ভাত দেয়, কি সেই জামাইয়ের বোঝা উচিত নয় যে শাশুড়ি মামাকে কেমন সম্মান করছে নাকি বাবা? তাহলে
তাহলে গোবিন্দ তার বোঝা উচিত ছিল আমি কোথাকার মানুষ আর বস্তু দিচ্ছি কোথায়। বিচার করলো না, যাবতহি বই চলো কান, নির্দ্বিধায় বসে পড়লো। যেই বসে পড়েছে রাধারানী কি করলো, ওরে করে কর সুন্দরী বলে অম্বর ধরি, আজ ভরবে করল পরনা, আরে ভরবে করল পরনা। ওই দেখো নিজের মানুষ চিনতে পারিনি, করে করো সুন্দরী গলে অম্বর ধরি ভরমে করলো পরনা। স্বামীকে কখন প্রণাম করতে হয়? একসঙ্গে বিছানা ত্যাগ করে সকালবেলা উঠে আসবার সময় স্বামীকে প্রণাম করতে হয়, এটা বিধি আছে। আর একবার কোথাও গেল, বাপের বাড়ি গেল কি কোথাও গেল, অনেকে দেখি বলে গো আসছি, আবার অনেকে প্রণাম করে, চিনতে তো পারিনি। এখন ভরমে করলো প্রণাম, গোবিন্দকে প্রণাম করেছে, যে ভিতরটা চমকে উঠেছে, বলে এবার প্রণাম করছে কেন, আমাকে চিনতে পারিনি নাকি? প্রণামটা করেই লহু লহু সুন্দরী পুছো তোর সুন্দরী, ওরে ললিতা সখী করে আর লহু লহু সুন্দরী গলে অম্বর ধরি, অম্বর মানে কাপড়, এই যে জোড়াত করে ললিতা সখী করিয়া প্রণামটা করে গিয়ে ললিতা সখীর আড়ালে গিয়ে দাঁড়িয়েছে। যেমন ওই যে ভাসুরকে কোনো কথা বলতে গেলে অন্য একজনকে দিয়ে বলা হয়, সেই রকম আর কি। ললিতা সখী করিয়া বলি ও ললিতা সুধা কেন বলে ও ললিতা সুধনা কেন, আমাদের রোহিণী মা কেমন আছে? ললিতা সুধানা কেন নীলিমা কেমন আছে, ও ললিতা সুধানা কেন, ললিতা সখী করে ওই ছন বচন শুনি হরি অন্তরে ভয় উপজিল গা। লহু লহু সুন্দরী গলে অম্বর ধরি ভরমে করল প্রণাম। যেই না বলেছে ললিতা সুধা রোহিণী মা কেমন আছে, বলরামচন্দ্রের মায়ের নাম হচ্ছে রোহিণী, তো সম্পর্কে বড় মা কেমন আছে সুধা, মায়ের কথা জিজ্ঞেস কর, কুশল জিজ্ঞেস কর। ললিতা সখী করিয়া ওই জন বচন শুনি হরি অন্তরে সর্বনাশ, সত্যি তো চিনতে পারিনি, মনে করেছে দাদা বলরাম, হ্যাঁ তাহলে রোহিণী মায়ের কথা জিজ্ঞেস করছে আমাকে। ওই জন বচন শুনি হরি অন্তরে ভয় উপজিল গা, সংশয় বলে চিনতে পারিনি, তাহলে একবার চিনিয়ে দিয়ে আমার কথাটা বলি। বলে ও সুন্দরী
ও রাধারানী রোহিণী কমঙ্গল পুছো তহু সুন্দরী সোহবত মধু যে রোহিণী কো মঙ্গল পুছো তহু সুন্দরী সোহতম জেঠ। সে আমার জ্যাঠাই মা নয়, আমার জ্যাঠাই মা। এই কথা যেমনই রাধারানী শ্রবণ করেছেন, এতক্ষণ ছিলেন চতুর্থ দশা মানে বিপ্রলব্ধায়, পঞ্চম দশা খণ্ডিতা। এইবার খণ্ডিতা মান হয়ে গেল, মনে রাগ হলো আর অভিমান হলো। অষ্টবিধ দশার মধ্যে পঞ্চম দশা এতক্ষণ ছিল, জানেনি বোঝেনি। এবার যখন জানলো চতুর্থ দশা বিপ্রলব্ধা থেকে, এবার খণ্ডিতা। খণ্ডিতা বলে কাকে? উল্লঙ্ঘং সময়ং যস্যা, উল্লঙ্ঘং সময়ং যস্যা প্রিয়ান অন্ন ভগবান ভোগ লক্ষাং কৃত প্রাতরাগাচ্ছেদ শাহী খণ্ডিতা। এবার বাংলায় আসে, উল্লঙ্ঘং সময়ং যস্যা, নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর নায়ক নায়িকার নিকট উপস্থিত হইলে তদর্শনে ঈর্ষাযুক্ত নায়িকাকে খণ্ডিতা বলে। এখানে নায়ক এবং নায়িকা, তাই বলে সিনেমার নায়ক নায়িকার কথা ভাববেন না। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসক, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি, সব শ্রী চৈতন্য চরিতামৃতের কথা। এই জগতের সঙ্গে ওই জগতে কোনো মিল নেই। মানুষের মতো লীলা করেছেন বটে নাকি বাবা, কিন্তু মানুষে যদি এই লীলা করতে যায় জয়নি তাই। তাহলে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি, নায়িকার শিরোমণি রাধা ঠাকুরানী নাকি? তাহলে গোবিন্দ লীলা করেছে মানুষের মতো। কি বললাম ভালো করে বুঝতে হবে, কীর্তন শুনলে হবে না, বিশেষ করে মেয়ে ছেলে কীর্তন শুনবেন না। কেন? অনেক দোষ। তারা পদাবলী বলে না, ছেলে কীর্তনও তাই, কীর্তন উঠে যাবে। আমরা কজন মারা গেলে কীর্তন আর থাকবে। ওই দেখুন শঙ্করদা কত আসলে যান গান শুনতে, বড় বড় আসর, যেখানে 32 পহর 72 পহর সব পর্যায়ক্রমে গান হয়। তাহলে গোবিন্দ মানুষের মতো, কি বললাম? মানুষের মতো। বটবৃক্ষের আঠা দেখেছেন কেমন? দুধের মতো, তাই বলে কিন্তু দুধ নয়। তাহলে গোবিন্দ লীলা করেছে মানুষের, হ্যাঁ এই জায়গাতেই মজা, মানুষের মতো। তাহলে মানুষে যদি এই লীলা করতে যায়, তাই গৌর হরি বল, উল্টো গতি উল্টো ফল হবে। তাহলে নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর নায়ক নায়িকা নিকট উপস্থিত হইলে তদর্শনে ঈর্ষাযুক্ত নায়িকা খণ্ডিতা বলে। বুঝতে বাকি রইল না, রাধারানী বুঝতে বাকি রইল না, ও বলরাম নয় রাম, লম্পট নাগো। ভিতরটা অভিমানে পুড়ে গেল। আসবার কথা ছিল, রাত্রিতে আসতে পারোনি, সকালবেলা এসেছো, আমি আছি কি মরিছি দেখতে, লম্পট নাগো। ওই ছন বচন শুনি ধ্বনি অন্তরে উপজিল
ঐছন বচন শুনি ধ্বনি অন্তরে অতিশয় মতি ভেল বাম দাস মনোহর তুহু বহু বল্লভ। এই পদখানা মনোহর দাসের, ধন্য বৈষ্ণব কবি। দাস মনোহর তুহু বহু বল্লভ রজনী বঞ্চিলি কোন ঠাম। রজনী বঞ্চিলি কোন ঠাম। গোবিন্দ দুটি বস্তু দেখতে পারে না। কি কি? এক হচ্ছে ভক্ত চোখের জল, আর দুই হচ্ছে কারো মনে কোনো অহংকার। এখানে রাধারানীর একটু অহংকার হয়ে গিয়েছিল, বন্ধু আমার একা, কিন্তু পদকর্তা প্রকাশ করে দিচ্ছে দাস মনোহর তুহু বহু বল্লভ, তুমি বহু বল্লভ, জগতের স্বামী, রজনী বঞ্চিলি কোন ঠাম। বলে কোথা বাছিলে ওগো গত রজনীতে কোথা বাছিলে, রজনীতে কোথা বাছিলে, গত রজনীতে কোথা বাছিলে। বলি রাধারানীকে কাদাইয়ে গত রজনীতে কোথা বাছিলে, রাধারানীকে কাঁদাইয়ে। ওহে বহু বল্লভা শ্রী গোবিন্দ রাধারানীকে কাঁদাইয়ে। বল্লভ শ্রী গোবিন্দ রাধারানীকে কাঁদাইয়ে। ওরে বহু বল্লভ রাধারানীকে কাঁদাইয়ে। বহু বল্লভ রাধারানীকে কাঁদাইয়ে। গত রজনীতে হ্যাঁ। কোথা বাছিলে। ওরে রজনী বঞ্চিলি কোন ঠাম। বাজাচ্ছ না ঘোষ কি সুন্দর দিত। তাহলে রজনী বঞ্চিলি কোন ঠাম। বলি গত রজনীতে কোথা বাছিলে, থাক 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 দাদিদি দাদিনি দাদিদি দাদিনি দাদিদি বাজিয়ে তারপরে দাদ দেনেতে দাদিনি, এই ঘাত গেল, তবে তোমার ইয়ে হবে। হ্যাঁ, তাহলে বহু বল্লভ গত রজনীতে কোথা বাছিলে, আমাদের আইকে কাঁদাইয়ে, আমাদের রায়কে কাঁদাইয়ে। রাধারানীর ভিতরটা অভিমানে পড়ে গেল। জয় জয় রাধা মাধব কি, জয় রাধা মাধব কি, জয় নিতাই গৌর কি, জয় নিতাই গৌর কি। জয়। অভিমানে ভিতরটা পুড়ে গেল। রাধারানী তখন বলছে কে তুমি রাম নও, তোমায় চিনতে পারি নাই বলে মনে কিছু করো না, তবে কি তুমি আমার সোনার বন্ধু, সোনার বন্ধু, আমার গুণের বন্ধু। গুণের বন্ধু, প্রভাতে কালে এসেছো আমার কুঞ্জে, আমি আছি কি মরেছি তাই দেখিতে, বন্ধু গো বেশ করেছো ভালো করেছো, তোমার আসা জায়গা আসবে না কেন, কে তুমি রাম নও, কে তুমি রাম নও, রাম নও, তুমি কি আমার সোনার বন্ধু।
আমার গুণের বন্ধু এসো এসো ভালোই হলো আরে ভালোই হলো আরে বন্ধু মধু তুমি আইলে এ এ আজ আইলে অকা লে পরের লাইন আজ যেমন প্রভা গো প্রভাতে দেখি নো ও বধু যাবে ভালে ওহে বন্ধু হে এ আজ যেমন আতে একই সুপ্রভাতের একই সুপ্রভাত আমি আমার বন্ধুর বাদান আজ যেন পরাণে বধূ হে আমি প্রাচীন প্রাচীন লোকের মুখে শুনেছিলাম কৃষ্ণ শরণ নিশি যাপন দিন নাকি ভালো যা না জন্মে না জানি কোন জন্মের কোন পুণ্য ফলে
আমি হলাম আলা ভোলা গোপালিনী গত নিশি যেমন যাবে যাবে না কেন আমি মনে প্রাণে জানি মধু গো গত নিশি যেমন যাবে যাবে না কেন দিনই তো আমার ভালো যাবে গত নিশি নিশি আমার যেমন যাবে যাবে না কেন দিনই তো ভালো যাবে